عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বুখারী শরীফের রওয়ায়াত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে আল্লাহ রাসূলকে নিজের নফস থেকে, নিজের জীবন থেকে, নিজের সন্তানাদি থেকে, নিজের পিতামাতা থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ নিজের নফস থেকে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান থেকে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা থেকে, সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে আল্লাহ রাসূলকে নিজের নফস, নিজের পিতামাতা, নিজের সন্তান, সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে কেন ভালোবাসবো? একজন মানুষ আরেকজন মানুষকে তো ভালোবাসে চারটি কারণে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক মানুষ অপর মানুষকে মহব্বত করে, ভালোবাসে চার কারণে। এই চার কারণ রাসূলের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান। তবে যদি কেউ অন্য কাউকে ভালোবাসতে চাও, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করেছেন, নিজের সন্তান থেকে বেশি মহব্বত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ভালোবাসার সমস্ত গুণাবলী পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। মুহাদ্দিসিনে কিরাম লেখেন, এক মানুষ অপর মানুষকে চার কারণে মহব্বত করে, চার কারণে ভালোবাসে। জামাল, কামাল, নাওয়াল, কারাবত। প্রথম নম্বর হলো জামাল, সৌন্দর্যের কারণে। একজন মানুষ অপরজন মানুষকে বেশি সুন্দর হলে মহব্বত করে। বেশি সুন্দর যদি হয়, নিজের পিতা মাতাকে বিসর্জন দিতে আজকে যুবকরা প্রস্তুত হয়ে যায়। আজকে যুবকরা সৌন্দর্যের কারণে নিজের মা বাবাকে, নিজের পিতা মাতাকে, নিজের আত্মীয় স্বজনকে বিসর্জন দিয়ে একজন নারীর পিছনে ছুটে যায়। সৌন্দর্যের কারণে, শুধুমাত্র সৌন্দর্যের কারণে, শুধুমাত্র রূপের ঝলকের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল, সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবিতা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আর আমি আয়েশা সিদ্দিকার একটা সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্যের চেয়ে আমি আম্মাজান আয়েশা সিদ্দিকার সূর্য বেশি উত্তম। দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের পরে, দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ভোরে, আর আমি সিদ্দিকা আয়েশার সূর্য উদিত হয় ইশারের নামাজের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করেছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের চেয়েও আর বেশি সুন্দর ছিলেন। তো একজন মানুষ যদি আরেকজন মানুষকে মহব্বত করে সৌন্দর্যের কারণে, সর্বপ্রথম মহব্বত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ নবীজির থেকে সুন্দর মানুষ দুনিয়ার শুরুতে ছিল না, এখন নেই, আগামীতে থাকবেও না। অতএব ভালোবাসতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। ভালোবাসার দ্বিতীয় কারণ, মহব্বতের দ্বিতীয় কারণ হলো কামাল। পরিপূর্ণ গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে বিদ্যমান থাকে, তখন মানুষ একে অপরকে ভালোবাসে। যেমন আমরা আলিম উলামাদেরকে মহব্বত করি, তাদের মধ্যে পরিপূর্ণ গুণাবলী বিদ্যমান থাকার কারণে। মানুষ আলিম উলামাকে সম্মান করে, মানুষ মর্যাদাওয়ালা মানুষকে সম্মান দেয়। কেন? তার মধ্যে পরিপূর্ণ গুণাবলী বিদ্যমান আছে, বালা খাসলতগুলো তার মধ্যে বিদ্যমান আছে। তো যদি কোনো মানুষ অপর মানুষকে গুণাবলীর কারণে মহব্বত করতে হয়,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাকওয়ালা মানুষ আর দুনিয়াতে কেহ নাই। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সার্টিফিকেট দিয়ে বলেন, আমার রসুল আখলাকে আজিম, খুলুকে আজিমের অন্তর্ভুক্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো চরিত্র দুনিয়ার আর কোনো মানুষের নাই। তো কোনো মানুষ যদি অপর মানুষকে ভালোবাসে সুন্দর চরিত্রের কারণে, আখলাকের কারণে, গুণাবলীর কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। তৃতীয় কারণ নাওয়াল, অনুগ্রহ। কোনো মানুষ অপর মানুষকে মহব্বত করে অনুগ্রহের কারণে। যদি কেউ তার উপর কোনো অনুগ্রহ করে তাহলে সে মানুষ ওই ব্যক্তিকে মহব্বত করে। তো মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সবথেকে বেশি অনুগ্রহ করেছেন। কেমন করে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চলে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর রাসূল হয়েছেন। যদি আল্লাহ রসুল আসতেন না তাহলে আজকে আমরা জাহান্নামে চলে যেতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আমাদেরকে জাহান্নামের ফাঁড় থেকে মুক্তি দিয়েছেন। জাহান্নামের ঘাড়ার ফাঁড়ের মধ্যে আমরা উপনীত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। তো ভালোবাসতে যদি হয় অনুগ্রহের কারণে, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। চতুর্থ কারণ কারাবাত, নিকটাত্মীয় হওয়ার কারণে। যদি একজন মানুষ অপরজন মানুষকে ভালোবাসে নিকটাত্মীয় হওয়ার কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। কারণ আল্লাহ রসুল বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, তোমাদের কাছে আমি তোমাদের পিতার ন্যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রুহানি পিতা। একজন সন্তান তার পিতাকে যেমন মহব্বত করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি পিতা। অতএব নিকটাত্মীয় হওয়ার কারণে যদি কেউ কাউকে মহব্বত করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার বিফল করার কোনো রাস্তা নাই। চার কারণ জামাল, কামাল, নাওয়াল, কারাবাত, সৌন্দর্যের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। গুণাবলীর কারণে, পরিপূর্ণ গুণাবলীর অধিকার একমাত্র আল্লাহ রসুল। আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে। পরিপূর্ণ অনুগ্রহ যে রাসূল করেছেন, যদি কোনো মানুষকে অনুগ্রহের জন্য ভালোবাসে, সর্বপ্রথম আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। যদি কোনো মানুষকে কারাবাতের জন্য, নিকটাত্মীয় হওয়ার জন্য ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে।